হ্যালো বাচ্চারা, আজ তোমাদের একটি গল্প শোনাবো যার নাম ভূত আর নাপিত। অনেক দিন আগের কথা। এক গ্রামে নাঙ্গু নামে এক নাপিত থাকতো। জায়গায় জায়গায় লোকজনের দাড়ি এবং চুল কেটে তার রোজগার করত। আসো ভাই আসো, চুল কাটতে আসো। এই এখানে যদি আসো, চুল কাটতে পারবে। চুল কাটার জন্য 2 টাকা, দাড়ি বানানোর জন্য 1, আর 2টা একসাথে করলে মালিশ ফ্রি। একদিন সে গ্রাহকের জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। চুল কাটার জন্য 2 টাকা, দাড়ি কাটার জন্য 1 টাকা, আর আর 2টা একসাথে করলে মালিশ ফ্রি। কিন্তু অনেকক্ষণ ঘোরার সময় তার কোনো গ্রাহক পেল না। এর জন্য সে খুব হতাশা হয়ে গেল। আর সে বলল, আজ কি হয়েছে? সকাল থেকে এক কাস্টমারও পেলাম না। কে জানে সকালে উঠে কার মুখ দেখেছিলাম। আচ্ছা, ব্রাহ্মণের গলিতে যাই। এইটা বলতে বলতে সে ব্রাহ্মণের গলিতে গেল। ওখানে এক ব্রাহ্মণ মঙ্গলাইকে আসা দেখে জোরে ডাকলো, আরে ও নাপিত, এখানে আসো ভাই। মাঙ্গুনাই তার পাশে গেল আর বলল, বলেন ব্রাহ্মণ মহারাজ, আপনি কি করতে চাচ্ছেন? কোনো বড় কাজ নয়, আমার এই পিছনের চুলটাকা রেখে বাকি সব চুল ছোট করে দাও। আপনি চিন্তা করেন না ব্রাহ্মণ মহারাজ, আমি ওটা করতে পারবো। আমি এখনই আপনার চুল কেটে দিচ্ছি। সাবধানে, আমার যদি পিছনে চুলটা কাটে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ব্রাহ্মণ মহারাজ, আমি খুব ভালোভাবে কাজ করব। আমি এই চুল কাটার জন্য আমার গ্রামে অনেক নাম করেছি। তোমার নাম তোমার কাছেই রাখো, কিন্তু আমার চুলের কিছু না হয়। ব্রাহ্মণের এই কথা শুনে মাঙ্গু অনেক সুন্দরভাবে দেখে দেখে চুল কাটলো। হঠাৎ একটি মাছি এলো আর মাঙ্গুর আশপাশ ঘুরতেছে। আরে এ মাছি কোথা থেকে আসলো? যা এখান থেকে, বদমাস মাছি, আমাকে কাজ করতে দে। তখনই ভুলে মঙ্গু ব্রাহ্মণের চুলটা কেটে দিল। ব্রাহ্মণ তার চুল মাটির উপর দেখলো আর রেগে অনেক বোম হয়ে গেল। এ তুমি কি করলে? আমার চুল কেটে দিলে? দাঁড়া, আজ তো সব নাপিতগিরি ছোটাচ্ছি। ব্রাহ্মণ যখনই এইটা বলল, নাপিত তখনই তার কেচি সবকিছু ঢুকিয়ে দৌড় দিল। আর ব্রাহ্মণ নাপিতের পিছে পিছে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে নাপিত এক উঁচু গাছের উপর উঠলো। ব্রাহ্মণ অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখলো, কিন্তু নাপিতকে দেখতে পেল না। যখন সে নাপিতকে দেখলো না, তখনই হতাশা হয়ে ওখান থেকে চলে গেল। ওকে যাওয়া দেখে নাপিত আবার নিচে নেমে আসলো। ব্রাহ্মণ মহারাজ চলে গিয়েছে। এইটা বলার পর নাপিত হতাশা হয়ে জঙ্গলের দিকে তাকালো। আর সে জঙ্গলের দিকে গেল, আর তার সামনে একটি লোক এলো আর নাপিতকে বলল, আরে ভাই, তুমি জঙ্গলে যেও না। হ্যাঁ, তো কি করব ভাই, এখানে তো আমাকে কেউ কামই দেয় না। এর জন্য ভাবতেছি জঙ্গলেই চলে যাই। আরে ভাই, জঙ্গলে গিয়ে কি ভূতের চুল কাটবে? ভূতের দাড়ি বানাবে নাকি? ঠিক আছে, যদি কাউকে না পাই তাহলে তো ভূতেরই দাড়ি বানাবো। আরে ভাই, তুমি আমার উপর রেগে আছো কেন? দেখো, তোমার যেটা ভালো লাগে করো, আমি তোমাকে শুনে এটাই বললাম। এইটা বলতে বলতে সেই লোক গ্রামের দিকে চলে গেল। আর নাপিত তার কথা না শুনে জঙ্গলের দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর নাপিত একটি গাছের নিচে আরাম করে শুয়ে পড়ল। তখনই ওই গাছের থেকে একটি ভূত এসে তার সামনে আসলো আর তাকে বলল, অনেক সময় ধরে আমি কোনো মানুষের হালুয়া খাইনি, কিন্তু আজকে মনে হচ্ছে আমি কোনো মানুষের মাংস খাবো। ও। আর মাঙ্গুনাই এই ভূতকে দেখে অনেক ভয় পেল। আর সে ঈশ্বরের কথা মনে পড়ল। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো।
তখনই সে ভয় থেকে মুক্ত করে সে ভূতকে বলল, আমি এই ঝোলে অনেক ভূত রেখেছি। আরে আমি তো আর একটা ভূত পেলাম, আমি এটাকেও আমার ঝোলাতে নিয়ে যাব। তুমি ভূতকে ঝোলের ভিতর রাখবে? হ্যাঁ, আমি আমার ঝোলের ভিতর ভূত রাখতে পারি। দাঁড়াও, আমি তোমাকে এখনই দেখাচ্ছি। এটা বলতে বলতে নাপিত তার ঝোলের ভিতর হাত দিল, আর তখনই সে একটি আয়না নিয়ে তার সামনে ধরলো। ভূত ওই আয়নাতে দেখে আর সে ভাবলো মনে হয় এটা কোনো দ্বিতীয় ভূত, আর সে ভয় পেল। হয়তো সত্যি সত্যি তুমি ভূতকে তোমার ঝোলের ভিতর রাখো। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না ছেলে। আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু এটার জন্য তোমাকে একটি শর্ত মানতে হবে। আমি তোমাকে সব সত্যই মানবো। ঠিক আছে, আমাকে অনেক সোনার শিক্ষা দিবা। এটা শুনে ভূত ওখানে হাত দিল, আর অনেক সোনা এলো। সোনার শিখে দেখে নাপিত অনেক খুশি হলো, আর সে তার থলিতে সব উঠিয়ে নিল। আর সে বলল, তুমিও তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছা দাও। ঠিক আছে। দুজনই গায়েব হয়ে তার ঘরের সামনে আসলো। নাপিত তার ঘর দেখলো, আর সে ভাবতে লাগলো, মূর্খ ভূতকে ছাড়ার আগে আমার ঘরটা বানিয়ে নেই। আর সে বলল, তুমি খুব তাড়াতাড়ি আমার ঘরকে বড় এবং সুন্দর বানিয়ে দাও। তার হাত গেল, আর বড় একটি ঘর হয়ে গেল। আর ভূত নাপিতকে বলতে লাগলো, আপনি যা বলছেন আমি সব করেছি, কিন্তু আমাকে যেতে দিন। নাপিতের ভূতের আর কোনো কাজ নেই। এতে সে খুশি খুশি ভূতকে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে মুক্তি দিলাম। নাপিতের এই কথা শুনে ভূত ওখান থেকে চলে গেল, আর নাপিত তার খুশিতে তার ঘরে চলে গেল। এইটা করে এক সাধারণ নাপিত তার গরিবি দূর করলো। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে এটা শিক্ষা পেলাম যে আমরা যদি বুদ্ধির সাথে কাজ করি তাহলে বড় বড় সমস্যাকে সমাধান করতে পারবো। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।